আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে নতুন সিরিজ। আর এই মুহূর্তে আমি বালির ডোমেস্টিক টার্মিনালে, ফ্লাইটটা ওই যে সামনে ওখানে দেখা যাচ্ছে, লাইনের ফ্লাইট। এবারে গন্তব্য হচ্ছে সুলাওয়েসি। সবাই যারা ইন্দোনেশিয়া ঘুরতে আসছে বাংলাদেশ থেকে সাধারণত সবাই বালি এবং লম্বকই দেখে, আর আমি যাচ্ছি সুলাওয়েসিতে। কেন সুলাওয়েসি চুজ করলাম এটা আপনাদের আস্তে আস্তে বলবো। ইন্দোনেশিয়া আসলে এত বড় যেটা একবারে আসলে ঘোরা অসম্ভব, মানে সারা লাইফে আসলে ঘুরে শেষ করা যাবে না। তো এই দ্বীপটার অবস্থান হচ্ছে ঠিক বর্নিও আইল্যান্ডের একদম পাশেই। বর্নিও আইল্যান্ড, যেখানে তিনটা দেশ অবস্থিত: মালয়েশিয়ার বর্নিও, ইন্দোনেশিয়া, ব্রুনাই দারুসালাম। ঠিক পাশাপাশি তার পাশের আইল্যান্ডটাই হচ্ছে হলো সুলাওয়েসি। তো এই ট্রিপে আমি সুলাওয়েসিটা ভালোভাবে এক্সপ্লোর করব। কেন সুলাওয়েসি এটা আপনাদের আস্তে আস্তে জানাচ্ছি। বাট এখন অলমোস্ট অলরেডি দেরি হয়ে গেছে। অনেক আগে ভাবছিলাম যে ভিডিও শুরু করব, বাট অ্যাকচুয়ালি আমি ঠিক প্লেন ছাড়ার আধা ঘন্টা আগে পৌঁছেছি। এখন বাজে 4:30, আর প্লেন ছাড়বে 4:40-এ। তো হাতে একদম সময় নাই। তো এবারে প্রথম ফ্লাই করতেছে লায়নারে। তো দেখি কেমন হয়, আর আপনাদের আস্তে আস্তে সমস্ত কিছু বলবো। আই থিঙ্ক এই ট্রিপটা অনেক ভালো হবে, অনেক ডিফারেন্ট জিনিস দেখতে পারবেন। সাধারণত ইন্দোনেশিয়াতে যা দেখেন তার চেয়ে এটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে এই ট্রিপটা। বালির ডোমেস্টিক টার্মিনালটা বেশ ভালোই বড়। মোটামুটি আমি বলবো যে বাংলাদেশের তুলনায়, বাংলাদেশের এখনকার বর্তমান এয়ারপোর্টের তুলনায় অনেক বেশ বড়। তো বেশ বিজি এয়ারপোর্ট মনে হচ্ছে। তো যেটা বলতেছিলাম, সুলাওয়েসির আয়তন বলতে গেলে বাংলাদেশের প্রায় সমান, কিন্তু এখানে ঘোরাটা বেশ একটু চ্যালেঞ্জিং, কারণ পুরো দ্বীপটাই পাহাড় দিয়ে ভরা। সো ওখানে ট্রাভেলিংটা খুব ডিফিকাল্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। এই জন্য আসলে মানুষ এত ট্রাভেল কম করে। এই জন্য বিকজ অফ দ্যাট, ওই জন্য এই দ্বীপটা একদম পুরো অথেন্টিসিটি এখন ধরে আছে, মানে একদম পুরো আনস্পয়েলড বলতে গেলে। ট্রাভেলিং করেন মানুষ যায় না তা না, যায়, কিন্তু খুবই অল্প, মানে কম্পেয়ার টু মানে বালি আর লম্বা খুবই অল্প মানুষ যায় ওখানে। এই জন্য এখনও বেশ পুরো বলতে গেলে আনস্পয়েলড নেচার ওখানে দেখতে পাওয়া যায়। তো আমি সাউথ অফ সুলাওয়েসিতে শুরু করব, এবং আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি টুয়ার্ডস নর্থে মুভ করব। আমরা ট্রিপ শুরু করবো মাকাসার থেকে এবং শেষ করবো মানাডো পর্যন্ত। তো বেসিক্যালি আমরা সাউথ থেকে নর্থে আমরা যাত্রা করব, এবং এই ট্রিপটা বেশ চ্যালেঞ্জিং হবে, কারণ ট্রাভেলিং মানে এই আইল্যান্ডে ট্রাভেল করাটা বেশ কষ্টসাধ্য, কারণ আমি কোনো ফ্লাই করতেছি না। সো বেসিক্যালি বাসে এবং ফেরিতেই ট্রাভেল করব। সো বলতে গেলে বেশ একটা চ্যালেঞ্জিং ট্রিপ হবে। এখন বাজে প্রায় 4:45-র মতো, আর এখন ফ্লাইট বোর্ড করতেছি। একটু দেরি আছে, একটু ডিলে হয়েছে, বাট তো মোটামুটি তাও কাছাকাছি। 4:40-এ ছাড়ার কথা ছিল, এখন বাজে 4:45। সো হোপফুলি আধা ঘন্টার মতো, হোপফুলি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগবে বালি থেকে মাকাসার পৌঁছাতে। প্লেনের অবস্থা খুবই খারাপ, একদম লক্কর ঝক্কর মার্কা। তো বসে গেছি আর কি ভিতরে। মনে হচ্ছে মুড়ির টিন বাস যেরকম আছে না, মনে হচ্ছে মুড়ির টিন বাসের মধ্যে উঠছে। আর এটাই হচ্ছে বাইরের ভিউ, একদম খোলা, গ্লাসগুলো একদম খোলা। সো ইনশাল্লাহ সহি সালামতে এখন পৌঁছাতে পারলে হয়, ইনশাল্লাহ পৌঁছে যাবো। তো এখন বাজে প্রায়, এখন 5টা বাজে নেই, 5টা বাজে 10 মিনিটের মতো। তো হোপফুলি 5টা বাজে একটু পরে ছাড়বে ফ্লাইট, এখন সব বোর্ডিং করতেছে। সো হোপফুলি 1.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ মাকাসে পৌঁছে যাবো, এবং এই ট্রিপ সম্বন্ধে আরও বিস্তারিত আপনাদের সব জানাচ্ছি। মাকাসে পৌঁছে আস্তে আস্তে সব কিছু জানাচ্ছি, পুরো ডিটেলস ট্রিপের বিস্তারিত, এবং হোপফুলি আপনাদের এই সিরিজটা ভালো লাগবে। তো এটা আপনারা যারা আগের সিরিজ দেখে এসেছেন, যারা সিরিজ দেখেন থাইল্যান্ড, তো থাইল্যান্ডের ওই সিরিজের সাথে এই সিরিজ কমপ্লিটলি ডিফারেন্ট। সো এটা কমপ্লিট ডিফারেন্ট হবে, ফরম্যাট থেকে শুরু করে সব কিছু। সো হোপফুলি আপনারা পছন্দ করবেন।
বাজে প্রায় 7টার মতো, আর এখন আমি অপেক্ষা করছি এয়ারপোর্টের নিচে গ্র্যাবের স্টেশনে। তো দেখতে কিছুটা এরকমই, এয়ারপোর্টটা এরকমই দেখতে কিছুটা। এয়ারপোর্ট বেশ ভালোই, মানে আমার নামার পর প্রথমে মনে হচ্ছিল ঢাকা এয়ারপোর্টের মতো, বাট অ্যাকচুয়ালি আরও বেশ উন্নত ঢাকা এয়ারপোর্টের চেয়ে। আমি জানি না নতুন টার্মিনালটা কত উন্নত হবে, বাট এটা বেশ উন্নত। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো বেশ ভালোই বিজি দেখলাম, অনেক দেশের এয়ারলাইন্স এখানে আসছে। তো ভিতরটা বেশ বেশ ভালো, বেশ পশ, বেশ ভালো লাগছে। তো এখন এয়ারপোর্ট থেকে এখন আমি আমার অ্যাকোমোডেশনে যাব। তো আমি ওয়েট করতেছি গ্র্যাবের জন্য। তারপরে আস্তে আস্তে আপনাদের আরও ইনফরমেশন দিচ্ছি মাকাসের সম্বন্ধে। গ্র্যাবের জন্য ওয়েট করতেছি, এখন গাড়িতে উঠবো। এখানে একটা কেওস অবস্থা, সব মানে সর্ট অফ পার্কিংয়ের মতো, সব গাড়িগুলো এসে এখানে থামছে। মনে হচ্ছে ঢাকার মতোই অবস্থা কিছুটা, বাট আরেকটু শৃঙ্খল। এই যে দেখেন এখানকার পার্কিংয়ের এই অবস্থা, অ্যাটলিস্ট ঢাকার চেয়ে আমার মনে হয় বেটার, তাই মনে হচ্ছে। দিস ওয়ান, ওকে ওকে ওকে, 162, okay. Thank you. Habib, Mr. Habib, assalamu alaikum. How are you, brother? Allahu Akbar. Let's go then. Oh, it's very dark. AC, you have AC, air condition? No English. No English? Oh, okay, no problem. সো ফাইনালি গ্র্যাবে উঠে পড়লাম। এখানে একদম অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না। সো অ্যাকোমোডেশনে যেতে লাগবে প্রায়, দেখি কতক্ষণ লাগে, 40 মিনিট লাগবে। সো এখান থেকে যেতে 40 মিনিট লাগবে, সো ভালোই দূরে। আর এখানে ভাড়া দেখাচ্ছে 162,000 প্লাস 22,000 টাকা হচ্ছে হলো এখানকার টোলের ফি। মাকাসার হচ্ছে সুলাওয়েসির গেটওয়ে। আপনারা যদি সুলাওয়েসি ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনাকে হয় মাকাসারে আসতে হবে, নয়তো মানাডোতে আসতে হবে। তো সাধারণত সবাই মাকাসারই আসে, কারণ এটা হচ্ছে ক্যাপিটাল, এখানেই মেইন এয়ারপোর্টটা অবস্থিত। তো এখানকার যে এয়ারপোর্টটা ছিল সুলতান হাসানুদ্দিন, বেশ বড় এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো মালয়েশিয়া, সিঙ্গাপুর এসব জায়গা থেকে ফ্লাইট নামে। আপনি বালি হয়ে আসতে হবে না, আপনি সরাসরি এখানেই নামতে পারবেন যারা এখানে ঘুরতে চায়। আর মোটামুটি মাকাসার ইন্দোনেশিয়ার 5টা বড় শহরের মধ্যে একটা। ইস্ট ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় শহর, ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় শহর অবভিয়াসলি জাকার্তা, তারপরে সুরাবায়া আছে, বান্ডুং আছে, তারপরে মেডান আছে, আর মাকাসার। তো বেশ বড় শহর। উপর থেকে আমি যা দেখলাম, যখন প্লেনটা নামতেছিল তখন দেখলাম যে দেখতে মনে হচ্ছিল ঢাকার মতো কিছুটা, কারণ একটু অন্ধকার লাগতেছিল। আর শহরটা বেশ মনে হচ্ছে বড়। তো এখন আমরা গেলেই বুঝতে পারবো আসলে কীরকম। আজকে তো করে ঘোরা যাবে না, তো অলরেডি রাত হয়ে গেছে, প্রায় 7টার মতো বাজে। বাট রাস্তাঘাট যেটা দেখতেছি বেশ বড়, মানে অলমোস্ট লাইক ঢাকার রাস্তার মতোই। সো ফিলিংটা কিছুটা ঢাকা ওরকম মনে হচ্ছে, কিন্তু অবভিয়াসলি ঢাকা না, কিন্তু মানে ফিলিংটা ওরকমই। তো আমরা একটা টোল রাস্তা নিচ্ছি এখন, টোল রাস্তা দিয়ে যেতেই প্রায় আধা ঘন্টার মতো লাগবে। সো এয়ারপোর্টটা শহরের বেশ বাইরে, বা রাস্তাগুলো বেশ ভালো। দেখেন আপনারা, এই জায়গাটা দেখে মনে হচ্ছে প্রায় বাংলাদেশের মতোই, মনে হচ্ছে ঢাকা পুরো এরকম ভাইবটা পাচ্ছি। বাট এখনও বুঝতেছি না, নামলে বোঝা যাবে, আসলে নামলে একটু ঘুরলে বোঝা যাবে। তবে একটু ডিফারেন্ট আছেই, মানে কিন্তু ঢাকার মতো ওই ভাইবটা পাওয়া যাচ্ছে। রাস্তার ধারে পানি, রাস্তাঘাট, ফুটপাতের উপর দোকানপাট, এসব দেখে মনে হচ্ছে কিছুটা ঢাকা। বাট হ্যাঁ, কিন্তু মনে হয় না একই রকম। ডেফিনেটলি এই জায়গার একটা আলাদা ভাইব থাকবেই। মাকাসার পোর্ট, তো মাকাসার আগে একটা ট্রেডিং হাব ছিল অনেক আগে। আমি আস্তে আস্তে বলবো মাকাসার হিস্ট্রি
সব কিছু বলবো। বড় বড় শহর, মানে কোনো মতেই এটাকে ছোট শহর বলা যাবে না, এবং ডেফিনেটলি ডেনপাসের চেয়ে অবভিয়াসলি অনেক বড় শহর। যেহেতু এখানে মানুষজন কম আসে, এই জন্য আসলে র নেচারটা এখনও রয়ে গেছে, মানে অথেন্টিসিটিটা রয়ে গেছে, রিয়েল ইন্দোনেশিয়ার ফ্লেভারটা পাওয়া যায়। আস্তে আস্তে সবই বলবো, অ্যাজ দ্য সিরিজ প্রোগ্রেসেস তো আস্তে আস্তে সব জানাবো। আস্তে আস্তে একটা ভিডিওতে তো আসলে না, বেশ অনেকগুলো ভিডিও আসবে এই সিরিজে। তো যারা আপনারা আমার আগের সিরিজ দেখে এখানে আসছিলেন তাদেরকে ধন্যবাদ, তাদেরকে মোবারকবাদ। আর যারা নতুন আসছেন তাদেরকে মোবারকবাদ। Very nice accommodation. What's your name? My name George. George. So I am Marla. Marla. Yeah. Acha. From Makassar. I was born in Toraja. Toraja. Oh, you're from Toraja. Oh, okay. And she is Marla, huh? Yeah. I am Marla. Okay. Toraja. Okay. তো আমি আজকে এখন একটা হোমস্টেতে আসছি। অসাধারণ সুন্দর একটা হোমস্টে, খুবই সুন্দর, আপনারা এটা দেখলেন। তো ওই জর্জ ওনার বাসা এটা। তো এই জায়গাটা মানে আসলে খুবই সুন্দর। আমি এখনও রুমে যাইনি, আমি এখন জাস্ট মানে এটা হোমস্টে, ওনাদের বাসা, কিন্তু থাকার জন্য ওরা মানে ভাড়া দেয় আর কি। সো ইটস খুবই সুন্দর, ভেরি নাইস। দেখেন বাড়িটা কিছুটা মনে হচ্ছে কলোনিয়াল ধাঁচের বাড়ি, খুবই সুন্দর। আমার কাছে এখন পর্যন্ত খুবই ভালো লাগছে, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর বাসায় ঢুকতে হলে স্যান্ডেল করে ঢুকতে হয়। দেখেন এই যে আমি দেখা দিচ্ছি যে স্যান্ডেল খুলে, যেখানে স্যান্ডেল ট্যান্ডেল খুলে পায়ে খালি পায়ে ঢুকতে হয়। যে কোনো হোটেলের চেয়ে এটা 100 গুণ ভালো এখন পর্যন্ত আমার মনে হচ্ছে। এখন রুমে গেলে বুঝবো আর কি। উপরে সিঁড়ি উঠে চলে গেছে, ইটস বিউটিফুল। দ্য বিল্ডিং লুকস লাইক colonial architecture. The building is like colonial architecture, Portuguese, Oh, right? okay, yeah. Nice decoration. খুবই সুন্দর, খুবই সুন্দর, না ভালো লাগছে। এখন একটু পরে রুমে যাবো, রুমে যেয়ে আপনাদেরকে রুমটা ট্যুর দিচ্ছি। বাট ইটস রিয়েলি গুড। আমি এই ট্রিপে বেশ কিছু হোমস্টেতে থাকবো, কারণ জাস্ট টু মিট উইথ লোকাল পিপল মোর, ওই জন্য আর কি। আর লোকাল পিপলের সাথে আরও ইন্ট্রোডাকশন করার জন্য হোমস্টেতে থাকতেছি। সো এটা রিভিউ দেখলাম খুবই ভালো, সো এই জন্য আর কি এটা আমি বুক করছি। বাট ওনারা অ্যাকচুয়ালি আমার সব কিছু কালকে সকালে যে জায়গায় যাব ওটার গাড়ি থেকে শুরু করে কালকের বাসের টিকিট সব কিছু ওনারা মানে সর্ট আউট করে দিচ্ছে। সো হুইচ ইজ রিয়েলি গুড, খুবই হেল্পফুল। মানে আসার সাথে সাথে সব কিছু সর্ট আউট করে দিচ্ছে। আর এটা হচ্ছে লাউঞ্জ এরিয়া, এখানে সামনে আমার রুম। তো এখন রুমে যাব, দেখি। বিসমিল্লাহ। লুক এট দিস, ওয়াও, বিউটিফুল। খুবই ছোট বাট ভেরি হাম্বল, ভেরি নাইস। আমার কাছে খুবই পছন্দ হয়েছে। দেখেন, আর এখানে পুরো এয়ার কন্ডিশন, মানে এখানে বেশ গরম, এয়ার কন্ডিশন আছে। সো একটা ডবল বেড, এটা যে কোনো, আই থিঙ্ক ইটস বেটার দেন এনি হোটেলস অ্যাকচুয়ালি। এখানে একটা আলনার মতো আছে। আর ইটস ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। বাথরুমটা একটু দেখা দিচ্ছে। এখানে বাথরুম, শাওয়ারের ব্যবস্থা। জাস্ট সবচেয়ে বড় হচ্ছে এটা এত ক্লিন, মানে কোনো 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 নোংরা নেই, মানে এত ক্লিন। আমি লাস্ট বোধহয় এত ক্লিন আমি দেখছিলাম জাপানে, লাইক লিটারেলি। মানে জাপানের পরে আমি ইনফ্যাক্ট অস্ট্রেলিয়াতে এত ক্লিন পাইনি, আই মিন হোটেল। বা এনিওয়েজ, এখন প্রায় বাজে 8:15 মতো, এখন খাওয়া দাওয়া করা হয়নি। যখন আমরা যাবো খেতে, চলেন তাহলে আস্তে যাই, দেখি খাবারের সন্ধানে, দেখি কিছু খাবার পাওয়া যায় কি না। আর এটাই হচ্ছে আমার হোমস্টের বাসা। জায়গাটা দেখে মনে হচ্ছে সে আগেকার দিনের গুলশান, ওরকমই মনে হচ্ছে। অল্প কিছু বড় বাড়ি বিল্ডিংও আছে, বাট ম্যাক্সিমাম 2 তলার মতো বাড়ি, 2 তলা 3 তলা। সো এখন বাজে প্রায় 8:20-এর মতো, এখন সারাদিন কিছু খাওয়া হয়নি। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আজকের দিনটা শেষ করে দেবো। তো চলেন তাহলে দেখি আসলে খাওয়ার কিছু পাওয়া যায় কিনা। What's your name? Ahmad. Huh? Ahmad. Ahmad. Yeah. Okay, okay. তো আহমদ ভাই এখানে ফ্রাইড রাইস বানাচ্ছে। তো এখন দেখি কি ওরা বানায়। What do you want? White fried rice?
Brown fried rice or Make it Red. Indonesian favorite, whatever red? Indonesian. Red? Red. Yalla, do it. Let's Itu mie mana kan? Apa? তেল দিয়ে নিচ্ছে। আমি ওনাকে বলছি যে His father. যারা খায় ওরকম করে বানাই দিতে। তো এখন বাটার দিয়ে দিতে। সব তো ফ্রেশ। এভরিথিং ফ্রেশ। Chicken. চিকেন দিচ্ছে এখন মুরগি। In Makassar, mainly Muslim people. Yeah, so many. Makassar. Majority. Majority. মাছটা দেখে নিচ্ছে। ডিম দিয়ে দিচ্ছে। গার্লিক, হ্যাঁ? Garlic. একটু আদা দিয়ে দিল। এখানে একটা নুডলস বানাচ্ছে অন্য কারোর জন্য। Is this a university area or is this area university? Is there any university nearby? University? No. In A lot of young people. Yeah. Here, from here. জায়গাটা মনে হচ্ছে কিছুটা বনানীতে অনেক মানে ইউনিভার্সিটি থাকার জায়গা ছিল এরকম ইউনিভার্সিটি খাওয়া দাওয়ার দোকান বাসা বাড়ি সব কিছু মিক্স মানে মনে হচ্ছে বনানী গুলশান ওই ভাই পাচ্ছি এগুলো সয়া সস No. This is oyster. oyster sauce oyster sauce তো oyster sauce দিয়ে নিচ্ছে And this soy sauce. এই সয়া সস আমি অলরেডি স্মেল পাচ্ছি অনেক সুন্দর নাইস স্মেল পাচ্ছি ভেরি নাইস স্মেল Yeah. ভেরি নাইস স্মেল মাই স্টমাক ইজ অলরেডি হাফ ফুল ভেরি নাইস Sugar. সুগার চিনি দিয়ে নিল আমুল ভাই Is seasoning. ওকে আবার ভেরি নাইস This is white pepper. হোয়াইট পেপার What is this? Some sort of sauce. Yeah. আচ্ছা এটা তো স্যার ওনার ইংলিশটা জানতেছে না মনে করতেছে না তো একটা কি মনে হয় একটা সস হবে This one for making the rice bread is ketchup. কেচাপ ওকে কেচাপ দিয়ে নিচ্ছে কেচাপটা দিয়ে রাইসটাকে লাল করে দিচ্ছে It's called nasi goreng, right? Yeah. Nasi goreng. Nasi goreng. Nasi goreng. Oh, big and soft. Soft, Yeah, yeah. very soft. Go to Malaysia, you can get a lot of biryani. Malaysia. Di sini ada juga nih. Yeah. How much biryani in here? Oh, you Yeah, have, but you can I get don't over know here? what the place. Katanya ada di daerah sana sih, di anu. Daerah mana lagi itu? মোটামুটি স্যালাডটা দিয়ে দিচ্ছে পেঁয়াজ দিয়ে Or myself sesame oil. Sesame oil. Sesame oil, okay. ওকে আচ্ছা খাবারটা দিয়ে দিচ্ছে এখন দেখি খাবার টেস্ট করে দেখি কীরকম তো এটা হচ্ছে ফ্রাইড রাইস নাসি গরম যেটা নর্মাল আর কি তো কেচাপ দিয়ে লাল বানিয়ে দিচ্ছে চিকেন ফ্রাইড রাইস ট্রাই করে দেখে দিচ্ছি না Ahmed brother. Very good. Very good. What's your name? My name is Meta. Smita, your wife? Yeah, his wife? Oh, Smita. Very good. Very nice. ফ্রাইড রাইসটা আসলে মজা তো খেয়ে দেখি ভালো ডিফারেন্ট এরকম নাচে কোনো আগে কখনো খাইনি
খুবই What মজা। do you need? Where do you stay here? আজকে just over there. Hotel. Homestay. Oh, I'm Homestay. near from here. Yeah. Yeah. Okay. Eat. Yeah. Food. Over here. To you. Yeah. The name? God. No hotel. No hotel. No. Apa namanya restaurante? Yang bukan hotel, rumah. Homestay. Siapa? Who is here? No, booking.com. Online. Oh, Online. খুবই মজা, খুবই ভালো লাগছে, খাওয়াটা খুবই এনজয় করতেছে, ভালো লাগছে। খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেল। তো থ্যাংক ইউ আহমেদ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি নাইস, ভেরি গুড। আলহামদুলিল্লাহ। এখন বাজে প্রায় 9টা, আর এখন চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে। খাবারটা আসলে খুবই মজা ছিল। আমি জানি না ওখানে সাউন্ড ঠিক মতো আসছে কিনা, বাট খাওয়াটা খুব মজা ছিল। যে ব্রাদার, যেই আহমেদ ভাই খুব সুন্দরভাবে ফ্রাইড রাইসটা বানিয়েছিল, নাসি গোরাং, কিন্তু চিকেন নাসি গোরাং, কিন্তু খুবই মজা ছিল। বাই দ্য ওয়ে, বেডটা টেস্ট করা হয়নি, দেখি কীরকম। বসি, ও রিয়েলি নাইস। বেডটা আসলে খুবই সুন্দর, খুব মানে ভালো ঘুমাবে, বেশ ফার্ম, ভালো ঘুমাবে আশা করি। ফার্স্ট ইমপ্রেশন অফ মাকাসার ওয়াজ এক্সেলেন্ট, অনেক জোস ছিল। মানুষজন অনেক ফ্রেন্ডলি, অনেক মানে অনেক ভালো। তো এখন পর্যন্ত ইমপ্রেশনটা খুবই ভালো। যে আহমেদ ভাই যারা শেফ ছিলেন, উনি চমৎকার মানুষ, এবং এখানকার যে এই বাড়ির ওনার অনেক জোস ছিল। সো আপনাদের যদি সুলাওয়েসি সম্বন্ধে কিউরিওসিটি যদি একটু বাড়িয়ে দিতে পারি, এবং আপনারা যদি ইন্টারেস্টেড হন সুলাওয়েসির আরও ভিডিও দেখার জন্য, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। বেশ লম্বা একটা সিরিজ হতে যাচ্ছে। সো আমরা বেসিক্যালি, আমি এটা আগে বলছি, আবার বলতেছি, আমরা বেসিক্যালি এই মাকাসার থেকে শুরু করে সাউথ অফ সুলাওয়েসি শুরু করে আমরা একদম নর্থে যাব, মানাডো পর্যন্ত। সো আমি এই সিরিজটার নাম দিচ্ছি মিশন মানাডো। সো আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে মানাডো পর্যন্ত পৌঁছানো। তো আজকে এই পর্যন্তই, আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন জায়গা থেকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। You know guy? Guy, yeah. Oh, Guy bring to me. oh, Yeah. wallah, that's good. No, from manusia. Petrol. Jin. No. Not jin? Waliullah. Oh, okay. Separate. Jin and Waliullah separate. Separate. Yeah. Okay.